আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন। রমজানে উমরার ফজিলত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাহ। রমজানের একটা উমরা একটা হজের সমতুল্য। অন্য হাদিসে আসছে নবীজি বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতাম মাই। রমজানে একটা উমরা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার সমান সওয়াব। অতএব যাদের তৌফিক আছে তারা উমরা করবে। 21 নম্বর আমল। 22 নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মেসওয়াক করবেন। আমরা অনেকে এটা জানি না যে রোজা রেখে মেসওয়াক করা যায়, আমরা বরং অনেকে মেসওয়াক করি না যে রোজা দুর্বল হয় কিনা। অথচ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে রোজা রেখে এত বেশি পরিমাণে মেসওয়াক করতে দেখেছি যে গুণে শেষ করা যাবে না। এই জন্য রমজান মাসে আপনার পকেটে মেসওয়াক থাকতে হবে এবং বেশি বেশি করে আপনি মেসওয়াক করবেন। দুপুরে প্রত্যেক নামাজের আগে পরে যখন সুযোগ পান আপনি মেসওয়াক করবেন। এবং মেসওয়াক করার মাধ্যমে আরেকটি আমল হবে যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রোজা রেখে। এটি 22 নম্বর আমল, রোজা রেখে মেসওয়াক করা। 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া। যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন। ভাইরা আমার, তৃতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসা ছাড়া সময় কাটান নাই। আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফের তৌফিক আমাদের হয় নাই। যে আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েন নাই, আমরা বেশিরভাগ কপাল পোড়া সে আমলটা জীবনে একবারও করি নাই। ইতিকাফের মানে হলো আপনি গাট্টি বোসকা নিয়ে, আপনার কাঁথা বালিশ নিয়ে, আপনার সব কাপড় চোপড় নিয়ে আপনি আল্লাহর চৌকাঠে এসে পড়ে যাওয়া। এটা অত্যন্ত অত্যন্ত তৃপ্তিদায়ক একটা ইবাদত, অত্যন্ত এই একটা মজাদার একটা ইবাদত, যেটার স্বাদ আপনি আস্বাদন একবার করলে আপনাকে আর কেউ ঠেকাতে পারবেন। আমরা মনে করি ইতিকাফ মানে মসজিদে বন্দী হয়ে যাওয়া, কথা বলা যাবে না, বোবার মতো থাকতে হবে। এটা ভুল ধারণা। মসজিদে থাকলে প্রয়োজনে কথা বলতে পারবেন, আপনি ঘুমাতে পারবেন, আপনি অন্যান্য প্রয়োজনীয় কাজ, একান্ত প্রয়োজনীয় কাজও করতে পারবেন। তবে মসজিদের মধ্যে নিজেকে বন্দী করে রেখে আপনি যখন ইবাদত করবেন আপনার ফিলিংস হবে যে আমি আল্লাহর কাছে এসে নিজেকে বন্দী করে ফেলেছি। অসম্ভব ভালো লাগা কাজ করবে। আপনি যদি ইতিকাফে থাকেন তাহলে সেক্ষেত্রে বিশাল বড় একটা আমল আপনি জিন্দা করলেন। আমাদের দেশে অনেক মসজিদে ইতিকাফের জন্য লোক ভাড়া করা হয়। লোক ভাড়া করে ইতিকাফে বসাইলে সেটা গুনাহ হবে। যে ভাড়া করে রাখবে সেও গুনাহগার, যে ভাড়ার বিনিময়ে বসবে সেও গুনাহগার হবে। ইবাদতে কোনো টাকা পয়সা দেওয়া চলে না। অতএব ভাইরা আমার, ইতিকাফ আমরা করব তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা 23 নম্বর আমল। 24 নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। বুখারী শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আম্মাজান আয়েশা বলেছেন, ইদা দাখালাল আশর, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? আইকাজ আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না। শেষ 10 দিন সারা রাত ঘুমাতেন না। ওয়াসাদ্দা মিজারা, কোমর বেঁধে নিতেন। ওয়াইকাযা আহলা, এবং তার পরিবারকে তিনি জাগিয়ে তুলতেন। আরেক হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রি। নবীজির জীবনে কখনো ইবাদতের জন্য এত চেষ্টা করতেন না যত চেষ্টা করতেন রমজানের শেষ দশকে ইবাদতের জন্য। আমাদের দেশে দেখবেন রমজানের প্রথম 10 দিন মসজিদ পূরণ হয়ে, মসজিদের বারান্দা ফিল আপ হয়ে, বাহিরেও মুসল্লি হয়, সেখানে চাটাই এবং কার্পেট বিছানো লাগে। কিন্তু দ্বিতীয় দশক আসলে আস্তে আস্তে বাহিরে মুসল্লি হাওয়া হয়ে যায়, আস্তে আস্তে চাটাই উঠে যায়, মসজিদের ভিতরে মুসল্লি চলে আসে। শেষের 10 দিন হলে একেবারে মূল মুসল্লি। 24 নম্বর আমল হলো শেষ দশক বিশেষভাবে ইবাদতবন্দি করা। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করো। বেজোড় রাতগুলোতে বেশি বেশি, শেষ দশকের প্রত্যেক রাতেই জেগে জেগে ইবাদত করা কদর হতে পারে সে আশায়। কদরের একটা রাত যদি ইবাদত করতে পারেন আপনি, তাহলে 1000 মাস ইবাদতের চাইতে বেশি উত্তম হবে, আপনার আমলনামাতে সওয়াব বেশি জমা হবে। এই জন্য কদরের রাতে ইবাদতের চেষ্টা করা। সারা বছরের শ্রেষ্ঠ রাত হলো কদরের রাত। কোরআন নাজিল হয়েছে এই কদরের রাতে। অতএব কদরের রাত পাওয়ার জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা না পারলে অন্তত বেজোড় 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে ইবাদত করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। শেষ দশকের সবগুলো রাতে, সম্ভব না হলে বেজোড় রাতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বড় বড় অর্থবহ একটা দোয়া, বড় মজাদার একটা দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে পছন্দ করেন,
ফাফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করেন। 26 নম্বর আমল লাইলাতুল কদরের দোয়া পড়া। 27 নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা, গরিবদের বাসায় খাদ্য পৌঁছে দেওয়া। এটা কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকাতুল ফিত্রে তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। ফিতরা এটা হলো দুইটা উদ্দেশ্যে। এক হলো রোজা রেখে আমাদের যে ছোটখাটো ভুল ত্রুটি হয়, অনর্থক কথা হয়ে যায়, এগুলো থেকে রোজাটাকে পরিচ্ছন্ন করার জন্য সদকায়ে ফিতর বা আমরা যে ফিতরা দেই এটা ভূমিকা রাখে, এটা কার্যকর হয়, আমাদের রোজাকে ত্রুটিমুক্ত করে দেয়, রিফাইন করে দেয়। আর দ্বিতীয়ত হলো ঈদের দিন গরিব দুঃখীদের বাসায় খাবারের নিশ্চয়তা এনে দেয়। এজন্য রমজানের শেষ আমল হবে যেটা দিয়ে রমজানকে আমরা বিদায় দিব, সেটা হলো ফিতরা দেওয়া, ফিতরার আমল করা। এটা আমরা সবাই, পরিবারের যত লোক আছে, রোজা থাকুক কিংবা ছোট বাচ্চা হোক, সবার তরফ থেকে একজন করে মিসকিনকে পুরো দিনের খাবার আমরা দিয়ে দিব। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আমরা রমাদান মাসের বিশেষ 27টি আমলের কথা জানলাম। আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি রমাদান মাসের বিশেষ 27টি আমল। নাম্বার 1, শাবানের শেষ দিবসে সন্ধ্যায় পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা, রমজানকে কেন্দ্র করে, এটি একটি আমল। এবং সেই সাথে চাঁদ যদি দেখতে পাই তাহলে চাঁদ দেখার দোয়া পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যদি কেউ চাঁদ দেখতে নাও পান, চেষ্টা করার কারণে তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম আমল হলো চাঁদ দেখা, চাঁদ দেখতে পেলে দোয়া পড়া। দ্বিতীয় আমল হলো রমাদান মাসে দিনের বেলা সিয়াম পালন করা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ মুসলমান তাদের সুস্থ হলে, অবশ্যই সুস্থ থাকলে তাদেরকে রোজা রাখতে হবে, এটা ফরজ। 3 নম্বর আমল হলো রমজান মাসের রাতের বেলায় তারাবির সালাত আদায় করা উত্তমভাবে, সুন্দরভাবে। 4 নম্বর আমল হলো সাহারি খাওয়া, একটু কিছু হলেও রোজার নিয়ত ভোর রাতের খাবার খাওয়া, এর মধ্যে বরকত আছে খাবারের মধ্যে। 5 নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া, এমন ভাবে খাওয়া যে সাহারি খাওয়া শেষ করলে আজান দিতে আর 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকে। 6 নম্বর আমল হলো ইফতার করা। ইফতার করা এটা সুন্নাহ একটা আমল। আপনি সুন্নাত জিন্দা করার উদ্দেশ্যে বা সুন্নাত আমল করছেন, সে উদ্দেশ্যে, ইফতারের উদ্দেশ্যে, রোজা ভাঙার উদ্দেশ্যে খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। ইফতার করা 6 নম্বর আমল। 7 নম্বর হলো ইফতারটা একটু তাড়াতাড়ি করা, অর্থাৎ সূর্য ডুবে গেছে, নিশ্চিত হয়ে গেছেন, আর দেরি না করে অবিলম্বে ইফতার করে ফেলা। 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া করা। ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলবেন, ইফতার করা শেষ বা ইফতার কিছু দূর করে ফেলেছেন, এরপর দোয়া পড়বেন যে যাহাবাজ জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবং 9 নম্বর আমল হলো ইফতারিতে খেজুর খাবেন এবং সাহারিতেও খেজুর খাবেন। সাহারিতে খেজুর খেলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর, অন্য যাই খান একটা খেজুর হলো সাহারির সময় আপনি খাবেন। 10 নম্বরের আমল হলো সারাদিন বেশি বেশি রোজা দোয়া করা, কারণ রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না ইফতার রাগ পর্যন্ত। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে মনে মনে আল্লাহর সাথে কথা বলা, মুনাজাত করা, দোয়া করতে থাকা। 11 নম্বর আমল হলো সকল পাপাচার বর্জন করা, কারণ রমজান মাসের উদ্দেশ্যই হলো মানুষকে মুত্তাকি বানানো, পাপাচার বর্জন করতে শেখানো। আমরা পান এবং আহার বর্জন করি, যৌনতা বর্জন করি, এর মাধ্যমে আমরা বর্জন করার প্রশিক্ষণ নেই। এই জন্য হারাম কাজ পরিহার করা রমজান জুড়ে, এটা হলো 11 নম্বর আমল। 12 নম্বর আমল হলো বিশেষভাবে মিথ্যা পরিহার করা, কারণ কেউ যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ না ছাড়ে তার রোজা রাখার কোনো মানে নাই, হাদিসে আসছে। 13 নম্বর আমল হলো ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা অবস্থায় কেউ ঝগড়া করলে সে বলবে আমি রোজাদার, আমি জবাব দিতে পারবো না। এবং এর পাশাপাশি 14 নম্বর আমল হলো সকল সাধারণ নেক আমলগুলো এই মাসে একটু বিশেষ গুরুত্বের সাথে করা, কারণ আমলের মাস এটা, ভর বসন্ত আমলের। নামাজ বিশেষ গুরুত্বের সাথে পড়া, অন্য সব আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা। 15 নম্বর আমল হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, কারণ এই মাসটা এসেছে আমাদেরকে ক্ষমা পাইয়ে দেওয়ার জন্য। এই মাসটা এসেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন, বিধায় সেজন্য দোয়া করা চেষ্টা করে। এটা হলো 15 নম্বর আমল। 16 নম্বর আমল হলো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, তার মাধ্যমে আপনি তার সওয়াবের সমপরিমাণ সে তো পাচ্ছেই, আপনি অতিরিক্ত সওয়াব পাবেন পুরা রোজাদারের সওয়াবের মতো এক্সট্রা হিসাবে ইফতার করালে। 17 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করা রমজান মাসে, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, সুন্দর করে শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন। 18 নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত নিজে করার পাশাপাশি অন্যকে শোনানো, অন্য পড়বে সেটা আবার শোনা, এটা বিশেষ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন রমজান মাসে জিবরিলের সাথে। 19 নম্বর আমল হলো সাদাকা করা, দান করা, মানুষকে গরিব দুঃখীকে, যাকাতের বাইরেও সাধারণ দান করা বেশি পরিমাণে রমজান মাসে, এটা আমল।
20 নম্বর আমল হলো ভোর রাতে সাহারি খেতে উঠলে একটু তাহাজ্জুদ পড়া, একটু দোয়া করা, একটু রোনাজারি করা, কারণ এটা দোয়ার সময়, এটা তাহাজ্জুদের সময়, এটা আল্লাহর নৈকট্য লাভের সময়। এই সুযোগ 12 মাস আসে না, এই জন্য এই আমলটা করা, তাহাজ্জুদ পড়া, দোয়া রোনাজারি করা সাহারির সময়। 21 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে ওমরা করা। 22 নম্বর আমল হলো মেসওয়াক করা, এমনকি রোজা অবস্থায় দিনের বেলা বেশি বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 23 নম্বর আমল হলো রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে বসে যাওয়া। 24 নম্বর আমল হলো শেষ 10 দিন সবচেয়ে বেশি ইবাদতবন্দি করা, রাত দিন জেগে। আর 24 নম্বর আমল হলো এটি। 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে আরো বিশেষ করে লাইলাতুল কদর পাওয়ার আশায় বেশি বেশি ইবাদতবন্দি করা। আর 26 নম্বর আমল হলো লাইলাতুল কদর মনে হলে কোন রাতকে, সেই রাতে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর 27 নম্বর আমল হলো রমজানের শেষ দিনে, একেবারে শেষ মুহূর্তে রমজানকে বিদায় দেওয়া, গরিব দুঃখীদের বাসায় ফিতরা পৌঁছে দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই 27টি বিশেষ আমলের মাধ্যমে আমাদের রমাদানকে অর্থবহ এবং সার্থক করার তৌফিক দান করুন। এই রমাদান যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমাদান হয়, এই রমাদান যেন আমাদের জীবনে অর্জনের রমজান হয়, এই রমাদান যেন আমাদের জীবনে ক্ষমা লাভের রমজান হয়, জাহান্নাম থেকে মুক্তির রমাদান হয়, আমাদের কল্যাণের রমাদান হয়। আল্লাহ তাআলা সেভাবে রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিনকে কাটাবার তৌফিক আমাদের সবাইকে দান করুন।